হ্যাঁ, আজকে যে প্রোগ্রামটা করবো এখন সেটা আমরা হাই ক্যাচের প্রোগ্রাম যাবো, ঠিক আছে? হাই ক্যাচটা এরকম হবে যে বল যদি দূরে যায় আগে বলের নিচে যাওয়ার চেষ্টা করব। বলের নিচে যাওয়ার পরে গ্রিপটা যেন আয়ের ওপরে থাকে, চোখের ওপরে থাকে, তাহলে কি ধরতে সুবিধা হবে, ঠিক আছে? অনেক সময় কী হয়, দূরে বল গেলে হাত নিয়ে হবে দৌড়াই, নো, আগে বল নিচে যাওয়ার চেষ্টা করবো, তারপর তখন বলটা আয়ের ওপরে বা আয়ের ওপরে হাতটা দিই, তাহলে ধরতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা এই কাজটা করবো, দেখবো যে কথাটা বললাম এই কথাটা কতটুকু আমরা কাজে লাগাচ্ছি। ওকে, ঠিক আছে? তোমরা ওই জায়গায় পজিশন নিয়ে নাও, রেডি বলটা মারার জন্য। আমরা দেখবো যে কতটুকু সঠিক করছে ওটা। হ্যাঁ, খুব ভালো গ্রুপ, খুব ভালো। চলো আরেকটা মারো। এটা খুব ভালো, এটা খুব ভালো। একটা খালি জিনিস ছিল যে আই কন্ট্যাক্ট করছে ঠিকই ওপরে, কিন্তু একদম এরকম ব্লাইন্ড ছিল। জিনিসটা যদি এরকম হতো তাহলে হয়তো হাতে থাকতো, এরকম থাকার কারণে বলটা এখান থেকে এদিকে চলে গেছে। সো এটা যদি এরকম থাকতাম বা নি ব্যান্ড পুরো দাঁড়িয়ে গেছি, এই জায়গা হবে কি নি ব্যান্ড হলে কি হাতটা সুন্দর বলের নিচে থাকবে। আর এরকম সোজা হয়ে গেছে, বলটা পুরোটাই নিচে চলে গেছে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। এই জায়গায় ধরছি এরকম ব্ল্যান্ড। আমরা হয়তো বল দেখি না লাস্ট পর্যন্ত, কিন্তু আমরা যেটা দেখতে পাই নিজের হাতটা অ্যাটলিস্ট দেখতে পাই। হাত বলে যখন বলের কাছে চলে আসে, হাতের কাছে চলে আসে, তখন আমরা হাতটাই দেখতে পাই লাস্ট পর্যন্ত। সো যদি আমি হাতটাকে একটু উপরে করি তাহলে কী হবে, বলটা আই কন্ট্যাক্ট করবে, হ্যান্ডস পর্যন্ত কন্ট্যাক্ট করবে, করে আমি এই জায়গায় নিয়ে আসবো। আগেই ওপরে চোখ, ওপরে মাথা, এরকম, কিন্তু এই জায়গায় ধরছি, ভালো ধরছি, আরও ভালো, মিস হওয়ার চান্স থাকবে খুবই কম। ক্লিয়ার? হ্যাঁ, চোখের সামনে থেকে ধরলে অ্যাটলিস্ট হাতটা ফলো থাকবে।